খবর দিনভরের শুরুতেই নজর রাখবো এসআইআর এ ভোটের বাংলা গরম। এসআইআর আতঙ্কে আত্মহত্যা, মৃত্যুর অভিযোগ আর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের থেকে জোড়াসাঁকো মিছিল, সেখানে হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। পথে নামেন প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, আর রেড রোড থেকে জোড়াসাঁকো মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হাঁটেন। ভোটে জিততে না পেরে চক্রান্ত, মোদি শাহকে নিশানা মমতার। ষড়যন্ত্রের অভিযোগ। আজকেই তো জিততো না এবছরের সরকার 2024-এ। হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল। মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন? ওরা জানে ভোটে জিততে পারবে না, ওদের ঘোট করতে হবে। ওরা নোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি। প্রথম বাবুও হতে পারে, দ্বিতীয় বাবুও হতে পারে, চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে। দালালি করারও একটা লিমিট আছে। অত্যাচারের সব সীমা পার করে দিয়েছেন। কুচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলায় দেখলাম আগে ছিল 700-র ওপর ভোটার 2002-এ ओरिजिनल। बोलছে सब ठीक ठाक कर दिया हमने, ऐतिहासिक बना दिया, एसआईआर को ऐतिहासिक बना दिया। उनको सुनने के लिए मैं हिंदी बोल रहा हूँ। तो अगर 700 वोट 2002 में जो मैप किया उसमें है, नया मैप बनाया, तो इसमें 526 वोटर को नाम निकाल दिया। अगर आप लोग कोई सोचता है ना 2000 पहले का 2 का पहले आप लोग को नाम है, नहीं है। सबको फॉर्म फिलअप करना पड़ेगा। झूठा कह रहा है। 24 साल में आप जो जीता, कौन वोट लेके जीता, कौन वोटर लिस्ट लेके जीता? बीजेपी सरकार। अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है। अगर ये लिस्ट झूठा है तो आप लोग का कुर्सी भी झूठा है। करते लूट बोलते झूठ, करते लूट बोलते झूठ। ক্ষমতার লোভে বাংলাকে টার্গেটের অভিযোগ মমতার। অস্তিত্বের লড়াইয়ে বাংলায় জিতবে, জোড়াসাঁকোর সভা থেকে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে কি জানেন তো, বাংলার উপর ওদের খুব রাগ। সব রাজ্যকে কবজা করতে পারলেও, বোকা বানাতে পারলেও বাংলাকে পারবে না। এই গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম ভাত দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোন রকম ক্ষমতা দখল করি। ওই গদ্দারগুলো কি বলছে? লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 40%, ওনারা নাকি পেয়েছেন 39%। 2004-এ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 39% ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়। তো আপনারা যদি মনে করেন 39% পেয়ে আপনি 294টা সিট জিতবেন, 2% 3% ভোট কেটে দিয়ে, মূর্খের স্বর্গে বাস করছেন। যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে, কারণ এটা তাদের অস্তিত্বের ঠিকানা। ইসকো সিটিজেনশিপ চাইয়ে। এসআইআর আতঙ্কে মৃত্যুর প্রতিবাদ, এবার দিল্লিতে আন্দোলনের ডাক। এই যে 7 জন আত্মহত্যা করে মারা গেছে, প্রাণ দিয়েছে, সবার ভোটার তালিকায় নাম ছিল। একটা অন্তঃসত্ত্বা মহিলা, তার 6 জন পরিবারের সদস্য সহ তাকে, যেখানে হাইকোর্ট রায় দিয়েছে, তার মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে, তার বাবার ভোটার তালিকায় নাম রয়েছে, 2002-এর খসড়া তালিকায় নাম রয়েছে, তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জবাব বাংলা দেবেই। এই যে 7 জন প্রাণ দিয়েছে, সবাই যোগ্য ছিল, ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনারা হাত তুলে বলুন, সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? সবাই হাত তুলে বলুন, আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন। বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো। ক্যাম্প করে ঘুরপথে এনআরসি, মতুয়া ও রাজবংশীদের বিভ্রান্ত করার অভিযোগ অভিষেকের। এই যে মতুয়া ভাইয়েরা বসে আছে, যারা ওপার বাংলা থেকে এসছে, বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে। একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি, শুনুন মতুয়া ভাইয়েরা, রাজবংশী ভাইয়েরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান,
আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে, আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। আর আমি বুক ঠুকে বলে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে, একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না। তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে। এসআইআর ইস্যুতে বিজেপির মিছিল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল বিজেপির। সোদপুরের ট্রাফিক মোড়, তেঁতুলতলা বাস স্ট্যান্ড মিছিল। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। এসআইআর ইস্যুতে বিজেপির মিছিল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল বিজেপির। সোদপুরের ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল। কোন ভারতীয় পরিযায়ী শ্রমিক, সে হিন্দু হোক মুসলিম হোক, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন, পরিবারের লোক ফিল আপ করে দিলেই হবে। তাছাড়াও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম 2002-এর ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করলেই আছে, তারা কমপ্লিটলি সুরক্ষিত। তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য, হিন্দুদের বিভ্রান্ত করার জন্য। হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে, ভারতের নির্বাচন কমিশনের উপরে। অন্য কারোর কোনো কথা শোনার দরকার নেই। মুর্শিদাবাদের ঘটনা বলছিলাম না, আরো একটা ঘটনা বলবো। আবারও সেই এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা, এবার উলুবেড়িয়ায়। এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, উলুবেড়িয়ার মালাপাড়ার যুবকের আত্মহত্যা। এসআইআর আতঙ্কে আত্মঘাতী জাহির মাল, বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার দিনমজুর জাহিরের। মৃতের বাড়িতে মন্ত্রী পুলক রায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতের বাড়িতে মন্ত্রী। এসআইআর জন্য এই ঘটনাটা ঘটিয়েছে। ও খালি বলতো খালি আমি বাংলাদেশে চলে যাবো না, আপনার বাবা মায়ের ডকুমেন্টস আছে 2002 সালে, ও কোনো প্রবলেম নেই। বলছে না, এই যা দেখতে পাচ্ছি পরিস্থিতি, থাকার দিয়ে জান দিয়ে দেওয়া ভালো। উনি খালি বলতো আমার বাবা মা যেখানে আছে, খালি বাবা মায়ের ডকুমেন্টস দিয়েই তো সব কিছু হচ্ছে বাচ্চাদের। উনি বলতো না, আমাকে বাংলাদেশে নিয়ে চলে যান। আমি চাইছি এসআইআর বন্ধ হোক, যেন চারুদিকে এইরকম করে, চারুদিকে ঘটতেছে, মানুষের মৃত্যু হচ্ছে, মানুষকে আতঙ্কা ভয় দেখাচ্ছে। এসআইআর এর জন্যই আমার স্বামী এরকম নষ্ট হলো। আমি তাহলে আমার 3টে বাল বাচ্চা, আমি তাহলে কি করব? এটার জন্য বিজেপি দায়ী। এই প্রত্যেকটি মৃত্যু, তাদের একটা মানুষ মাঠে নেই, ময়দানে নেই, সব চলে গেছে। বিজেপি টোটাল ব্যাকফুটে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদীপ করের জাস্টিস চাইছে, সেইখানে গিয়ে দেখানো যে আমি ওই মাটিতে হাঁটলাম। নিজেদের প্রমোট করছে, নিজের স্বার্থ ছাড়া আর কিছু জানে না, মানুষের স্বার্থ দেখে না। দেশের নাগরিক মারা গেছেন, এর দায়িত্বটা কে নেবে? এই আত্মহত্যা যদি এনআরসির জন্য করে থাকে, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এনআরসি কোথায় হচ্ছে? এসআইআর এর ঘটনায় আত্মহত্যা করছে, সে আত্মহত্যা করানো হচ্ছে না মৃতদের হাতে ফলস সুইসাইড নোট বুঝে দেওয়া হচ্ছে, সেটা তো তদন্ত সাপেক্ষ। অবশ্য তদন্ত করে যে কিছু পাবেন, পুলিশের উপরে তো কোনো ভরসা নেই। এখানে মানুষ ডেঙ্গিতে যখন মারা যায় তখন সেটা লেখা যায় না, ডাক্তারদের বারণ করা আছে। এখন যে কোনো হসপিটালে রোগী মারা গেলেই বলবেন এখন এই যে হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে এসআইআর।